রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে, ও আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। তোমার কাছে দেয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে আমি আমার সাধ্যমতো দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার দেয়া অনুগ্রহ স্বীকার করছি এবং আমার পাপের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে, দিনে বলে রাতে মারা গেলে কিংবা রাতে বলে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। বান্দা সবসময় আল্লাহর রহমতে আচ্ছাদিত থাকে কিংবা পাপে লিপ্ত থাকে, ফলে আল্লাহর রহমতের জন্য তার উচিত কৃতজ্ঞতা আদায় করা আর নিজ পাপের জন্য ইস্তিগফার করা। শুকরিয়া আদায় ও ইস্তিগফার করা দুটোই সবসময় দরকার, কারণ আল্লাহর অসংখ্য নিয়ামত ও রহমতকে পরিবর্তন করার সাধ্য বান্দার নেই, আর তাওবা ও ইস্তেগফারের মুখাপেক্ষিতা থেকে সে নিজেকে বিরতও রাখতে পারবে না। এ কারণেই আদম সন্তানদের শিক্ষক ও মুত্তাকিদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় ইস্তেগফার করতেন। ইমাম বুখারী কর্তৃক বর্ণিত এক সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আমি দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার ও তাওবা করি। সহিহ মুসলিমে এসেছে, নিশ্চয়ই আমি দিনে 100 বারের বেশি ইস্তেগফার করে থাকি। আব্দুল্লাহ ইবনু উমার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা গুনে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠক থেকে উঠে যাবার আগে 100 বার বলতেন, ও আমার রব, আমাকে ক্ষমা করো, তাওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারীর ক্ষমাশীল। এ কারণেই সব আমলের শেষে ইস্তেগফারের বিধান এসেছে। আল্লাহ তাআলা বলেন, সালাফদের অনেকে বলতেন, তাহাজ্জুদের মাধ্যমে তোমার রাতকে প্রাণবন্ত করে তুলো।